তা আমাদের মতে হেন কলির জীবকে উদ্ধার করবে বলে অবতীর্ণ হলেন পতিত পাবন আমার দয়াল গৌর হরি। তাই কলিতে মাগো আমার মহাপ্রভু তিনি জানতেন যে কলির জীবকে উদ্ধার করা যাবে একমাত্র মধুমাখা হরি নামের দ্বারা। এই যে জগতে হরিনাম হচ্ছে মা, এত এই যে আপনাদের গ্রামে যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে আমার দাদা ভাইরা, আপনারা যেমন হরিনাম শুনছেন, আমরা হরিনাম করছি, আবার যারা হরিবাসরের আয়োজন করেছে আমার মহাপ্রভু বলছেন যে একসঙ্গে আমাদের এই ৩ প্রকার জীবের একসঙ্গে আমাদের ৭টি উপকার হচ্ছে এক হরি নামের দ্বারা। কি উপকার? আমার মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া গৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পন্নামৃত স্বাদনা সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তাহলে কি বলল মা? চেত দর্পণ মার্জনা। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন না। চেত মানে কি? চিত্ত মানে মন, দর্পণ মানে হলো আয়না, মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। যেমন এই যে মেলা থেকে যদি আপনি একটা আয়না কিনে নিয়ে যান না শখ করে, তা সে আয়নাটাকে ভারী নিয়ে যে আপনি যদি পুকুর থেকে এক মুষ্ঠ কাদা তুলে যদি আয়নার উপরে মাখিয়ে রাখেন, তাহলে সে আয়নায় কি নিজের মুখটা দেখা যাবে না? দেখা যাবে না। আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে কিন্তু একটা ভক্তিরূপী আয়না রয়েছে, আর আমাদের এই মনরূপী আয়নাটা আমাদের জাগতিক জগতের কামনা বাসনা চাওয়া পাওয়ার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে বাজার থেকে কিনে নিয়ে যাওয়া আয়নাটিকে যদি তুমি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করো মা, আয়নাটা যেমন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মনের আয়নাকে কিন্তু জাগতিক জগতের শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায় না। তাহলে মনের আয়না পরিষ্কার হয় কিসের দ্বারা? আমার মহাপ্রভু বললেন হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। নিতাই গৌর হরি বল হরি। অর্থাৎ এই হরিনাম আমরা যত শুনবো, যত আমরা সাধন করতে পারবো, ততই কিন্তু আমাদের এই মনের ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যত হরিনাম শুনে তুমি তোমার মনের ময়লা পরিষ্কার করতে পারবে, যত মনরূপী আয়নাটা পরিষ্কার করতে পারবে, আর যেদিন সম্পূর্ণ পরিষ্কার হবে মা, সেই দিন ভগবানকে খোঁজার জন্য তোমাকে মঠ মন্দিরে যেতে হবে না, ভগবান নিজে এসে তোমার হৃদয় মন্দিরে তোমাকে দর্শন দেবে। নিতাই গৌর হরি বল। তাই প্রথম উপকার কি না? হরিনাম শ্রবণের দ্বারা আমাদের মনরূপী আয়নাটাকে পরিষ্কার করা যায়। তাই বলল যে চেত দর্পণ মার্জনা। দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপনা। আমার মহাপ্রভু বললেন বাবা, এ জগতে হরি নামের দ্বারা আমাদের সমাজকে পরিবর্তন করা যায়। কেমন করে বাবা? যেমন আমাদের বর্তমান সমাজে চারপাশে মা একটা কামনা বাসনার আগুন জ্বলছে, প্রত্যেকের ভেতরেই একটা তীব্র লালসা, একটা চাওয়া পাওয়া কামনা বাসনা। কোনো ভাই কোনো ভাইকে ঠকিয়ে দেখুন জাল দলিল তৈরি করছে, আবার সম্পত্তি বিষয় আসার জন্য কোনো ভাই কোনো ভাইকে নিজের হাতে হত্যা করে ফেলছে মা। এমনকি টাকা পয়সার জন্য নিজের সন্তান নিজের পিতামাতাকে হত্যা করবার জন্য একবারও চিন্তা করছে না। এই হলো আমাদের বর্তমান সমাজ হয়ে দাঁড়াচ্ছে মা। কিন্তু আমার মহাপ্রভু বললে যে এ জগতে হরি নামের দ্বারা আমাদের সমাজকে পরিবর্তন করা যেতে পারে, সমাজ পরিবর্তন হয়। যদি বলো মা কেমন করে? এই যে আমাদের যে চারপাশের কামনা বাসনা চাওয়া পাওয়া জাগতিক জগতের বিষয় সম্পত্তি নিয়ে একটা কথা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, এই জাগতিক জগতের বিষয় আশায় অর্থ টাকা পয়সা এগুলো কিন্তু আমার চিরদিনের সম্পদ নয়। কি তাই তো মা? আজ কোনো ভাই কোনো ভাইকে হয়তো মেরে ফেলে তার জমিটা নিয়ে নিল, দখল করে নিল, কিন্তু সেই জমিটা কি সারা জীবনের জন্য সে ভোগ করতে পারবে?
পারবে না। তাহলে সেই সম্পত্তি, সেই টাকা পয়সা ছেড়ে তাকেও কিন্তু একদিন চলে যেতে হবে। তাহলে এই জাগতিক জগতের বিষয় সম্পত্তি এগুলো কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয় গো মা। আমাদের সম্পদটা কি? মধুমাখা হরিনাম। যেদিন তুমি চলে যাবে তোমার সঙ্গে একটা কথাই বলতে বলতে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে হরিনাম ছাড়া আমাদের জীবের কিন্তু কোনো গতি নাই গো মা। যখন এই দেহ ছেড়ে, জাগতিক জগতের দেহ ছেড়ে আমাদের প্রভুর কাছে যেতে হবে, বিচারের খাতাটা খুলে আমাদের সামনে দেখানো হবে, তখন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে না যে তোমাকে সংসারে পাঠিয়েছি, তুমি কত ব্যাংক ব্যালেন্স করেছো, কটা বাড়ি করেছো, কটা গাড়ি করেছো। তোমার সেদিন একটাই বিচার হবে যে এত সুন্দর দুর্লভ দেহ, মনুষ্য দেহ দিয়ে পাঠালাম, এই দেহখানা নিয়ে তুমি ভবে এসে কতটা কৃষ্ণ সাধন ভজন করেছ তাই গৌর। তাহলে মাগো, আমার মহাপ্রভু বললেন এই যে বিষয়, এই যে চিন্তা ভাবনা, এইগুলো একমাত্র আমাদের হয় মাগো হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে। আমার মহাপ্রভু বললেন যদি প্রত্যেকটা জীব একটু একটু করে যদি এই কীর্তন আস্বাদন করে, যদি নিজের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে, যদি হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে এক হরিনামের দ্বারা একদিন আমাদের এই সমাজ পরিবর্তিত হয়ে যাবে নিতাই গৌর। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরাব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, তেমন এই কলিতে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের প্রত্যেক ভক্তের ভক্তিরূপী শালুক কিন্তু বিকাশিত হয়েছে। শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনই হইতো, কেমনই ধরিতাম রে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা থেকে। আজ যে আমরা কীর্তন শুনছি মা, হরিনাম গাইছি কার জন্য? আমার মহাপ্রভুর জন্য। আমার প্রভু যদি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ না করতে, তাহলে আমরা কলির জীব হরিনাম কোথায় পেতাম না? তাই বললেন যে শ্রেয়া কৈরাব চন্দ্রিকা বিতারণাম বিদ্যা বৌদ্ধ জীবনা। আবার হরিনামকে মাগো স্ত্রী জাতির সঙ্গে আমার মহাপ্রভু তুলনা করলেন। কেন না? একজন নারী জাতি, একজন নারী যেমন জগতে সবার সামনে আত্মপ্রকাশ করতে পারে না, আমার মহাপ্রভু বললে এ জগতে সবাই কিন্তু হরিনাম গ্রহণ করতে পারে না। যেমন তোমাদের গ্রামেও এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে মা, হ্যাঁ, সবাইকে এখানে আসতে পেরেছে? পারেনি। অনেকে বাড়িতে কর্ম করছে, তাই না মা? আবার অনেকের আমাদের বিষয় চিন্তা ভাবনা ধারণা আছে যে কীর্তন শুনে কি হবে, হ্যাঁ, সংসারে কর্ম করলে কাজ হবে, তাই তো মা? কীর্তন শুনলে কি হবে, এই হলো আমাদের এখনকার অনেকের চিন্তা ভাবনা। আবার এখনকার জেনারেশন মনে করে যে কীর্তন শুনতে হলে বয়সের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন। হ্যাঁ, তাহলে মাগো আমার মহাপ্রভু বললেন যে হরিনাম হলেই যে জগতে সবাই গ্রহণ করতে পারবে সেটা নয় মা। হরিনাম সবাই গ্রহণ করতে পারে না। তাই মহাপ্রভু হরিনামকে নারী জাতির সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন? আনন্দম প্রতিবর্ধন, অর্থাৎ হরিনামের প্রত্যেকটি পদে পদে শুধু আনন্দ আনন্দ আনন্দ। হরিনামের ভেতরে কিন্তু কোথাও কোনো দুঃখ কষ্ট নেই। এই যে আনন্দ, এই আনন্দকে ভাগবতের 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সাত্বিক আনন্দ, এক হলো রাজসিক আনন্দ, আর এক হলো তামসিক আনন্দ। তা সাত্বিক আনন্দ কোনটা? আপনারা এখানে কে কে একাদশী ব্রত করেন দেখি মা? একাদশী ব্রত রাখেন, বাহ, খুব সুন্দর। তাহলে একাদশী ব্রত করি আমরা, উপবাস থেকে সারাদিন হরিনাম কীর্তন করি, তাই তো? আবার অনেকে নিশি যাপন করে, মানে রাত জেগে হরিনাম করে। একাদশী করলেই নিশি যাপন করতে হয়। তাহলে যেই মানুষটি সারাদিন উপবাস থাকছে, সারাদিন প্রভুর নাম করছে, তার কাছে যে তুমি যদি জিজ্ঞাসা করো, হ্যাঁ গো বাবা, এই যে সারাদিন উপবাস থেকে তুমি হরিনাম করছো, এতে তোমার কি লাভ? বলছে এই হরিনাম করে আমার আনন্দ হয়, হরিনামে আমার আনন্দ হয়, হরিনাম করলে আমি আনন্দ পাই।
তাহলে এটাও হলো এক প্রকারের আনন্দ। আমি যেমন কীর্তন গাইছি, আমার কীর্তন গান করে আনন্দ, হ্যাঁ, এই যে আমার ভাই শিখল বাজাচ্ছে, ভাই শিখল বাজিয়ে আনন্দ পাচ্ছে, তাহলে এটাও কিন্তু এক প্রকার আনন্দ। তাহলে এই প্রকার আনন্দ হলো সাত্বিক আনন্দ। দ্বিতীয় আনন্দ কি বলছে বাবা? রাজস্বিক আনন্দ। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে এইসব কীর্তন টির্তনে কোনো ভূক্ষেপ নেই, মা কি করে নিজের মনে একটা আনন্দ যে ব্যাংক ব্যালেন্স করবে, 4-5 তলা বাড়ি করবে, দামি দামি এসি গাড়িতে চড়বে, এসি বাড়িতে থাকবে, হ্যাঁ, এই দিকে হচ্ছে তার আনন্দ। মানে বিষয় আশয়, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, টাকা পয়সা, সংসার, এইগুলো নিয়ে তার আনন্দ। এই প্রকার আনন্দ হলো রাজস্বিক আনন্দ। মানে ভালো খেতে, ভালো জায়গায় ঘুরতে, ভালো থাকতে ভালোবাসে, এটাও এক প্রকারের আনন্দ সমাজে। তা এই প্রকার আনন্দ হলো বাবা রাজস্বিক আনন্দ। শাস্ত্র আরেকটি আনন্দের কথা বললো, সেটা হলো তামসিক আনন্দ। আবার আমাদের সমাজে এমনও মানুষ আছে বাবা যারা কীর্তন ভালোবাসে না, আবার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এইগুলোর দিকেও নজর নেই। তাদের নজর একটা দিকে, কোন দিকে? সন্ধে হলেই যদি হাতে একটা মদের বোতল ধরিয়ে দেওয়া যায়, বাবা হরি বল হরি বল, ওই মদের বোতল নিয়ে কোন নর্দমার পাশে পড়ে থাকবে মা, কোনো দিকে কোনো সংসার, স্ত্রী, পুত্র কার কি হলো, কোনো দিকে কোনো মাথা ব্যথা নেই মা। হ্যাঁ, ওই মদ সেবা করে, মদ খেয়ে দেখবেন নর্দমার পাশে গড়াগড়ি খাচ্ছে, কোনো দিকে কোনো নজর নেই। হ্যাঁ, মদ খেয়ে পড়ে আছে, তাহলে এটা হলো এক প্রকারের আনন্দ। তা তার কাছে যে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবা, এই যে তুমি প্রত্যেকদিন মদ খেয়ে নর্দমার পাশে পড়ে থাকো, এখানে ওখানে গড়াগড়ি খাও, এতে তোমার কি হয়? কি বলবে? যে এই মদ যে খেয়েছে, তাই তো মা, সেই বুঝেছে যে এই মদের ভেতরে কি আনন্দ, হরি বল। তাহলে এটাও হলো মা এক প্রকারের আনন্দ বটে জগতে। তাহলে এই প্রকার আনন্দ হলো তামসিক আনন্দ। তাহলে এই যে তামসিক আনন্দ, রাজস্বিক আনন্দ, সংসারের আনন্দ, কোনো কিছুর মধ্যে কি প্রকৃত আনন্দ আছে গো মা? নেই, কোনো কিছুতে আনন্দ নেই মা। সংসারে একমাত্র আনন্দ খুঁজে পাওয়া যায় মধুমাখা হরি নামের মধ্যে। এই যে তোমরা হরিবাসরের মধ্যে বসে আছো বাবা, দেখো এই হরিবাসরের মধ্যে থাকলে আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সংসারের কোনো চিন্তা ভাবনা নেই, তাই না বাবা? কিন্তু এই হরিবাসর থেকে যখনই তুমি তোমার সংসারে ফিরে যাবে, দেখবে যত প্রকারের দুঃখ, কষ্ট, বেদনা, চাওয়া পাওয়া, কামনা বাসনা সব তোমাকে এসে ঠেসে ধরবে, তাই না? তাহলে আমার মহাপ্রভু বললেন, এ জগতে যদি আনন্দ খুঁজতে হয় একমাত্র কোথায় পাবে? হরি নামের মধ্যে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বললেন যে আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদনা, অর্থাৎ হরিনামের প্রত্যেক পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। সর্বাত্মা স্নাপনা, অর্থাৎ হরিনামের দ্বারা আমাদের সর্ব আত্মার স্নান হয়ে যায়। সর্ব আত্মার স্নান কেমন করে হয় মা? এই যে তোমরা হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার হচ্ছে, আমি হরিনাম গাইছি, আমার উপকার হচ্ছে, আবার আমার কমিটির দাদা ভাইরা এত বড় হরিবাসরের আয়োজন করেছে, তাদেরও উপকার হচ্ছে। আবার অনেকে আছে হয়তো বাড়িতে কর্মের জন্য হরিবাসরে আসতে পারেনি মা, কিন্তু হাতে তারা কর্ম করছে, কিন্তু তাদের কানটা রয়েছে হরিনামের দিকে, হরিনাম শ্রবণ করছে। তাহলে সেই শ্রবণের ভেতর দিকে আপনার যেমন উপকার, আমার উপকার, বাড়িতে শ্রবণ করে তারও কিন্তু সমান উপকার হয়ে যায়। নেতাই গৌর হরি বল হরি বল। এই জন্যই বলে মা যে হরিনাম করতে হয় উচ্চ স্বরে, মানে জোরে হরিনাম করতে হয়, কারণ হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কিন্তু অমঙ্গল সব দূরীভূত হয়ে যাবে। তাই আমার মহাপ্রভু বললেন, এ জগতে এক হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই আজ সেই গোলকের প্রেমধর নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু তিনি ভুলোকে বিতরণ করলেন। বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি বলল, অসাধনে চিন্তামণি
আমার বিধি মেলায়ল আনি আসাদানে চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি আমার গড়া বড় দয়ালো ও আমার গোদা বাটু দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে কোন সাধন বাদুর লাগিল না বলিয়া সাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল কোন সাধন বাদন লাগিল না রে বলিয়া সাধনে পাওয়া গেল সাধন বাদুর লাগিল না রে বলি কলি যোগে হয়ে গেল সাধন বাদুর লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন বাদুর লাগিল না রে কলি যোগে হয়ে গেল সাধন বাদুর লাগিল না রে অসাধনে পাওয়া গেল কলিযুগ হয়ে গেল সাধন ভজন লাগলো না রে আনি পাওয়া গেল কি বললেন মা অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। মানে এই কলিতে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। অন্য অন্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো মা। শাস্ত্রে বলছে যে কৃতে যথায় যে বিষ্ণু তেতাই যজ্ঞ তোমাকই তাপরে পরিচর্যন কলৌ তদ্দরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হতো, দাপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হতো। কিন্তু কলিতে আমার গৌরহরি দেখলে যে কলির জীবের সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগ যজ্ঞ করে তারা ভগবানকে পাবে। কি মা তাই তো? আমাদের কলির জীবের সময় আছে গো বাবা, ধ্যান তপস্যা করে ভগবান লাভ করব? সময় আছে? নেই। ঠিকই আছে, বাড়বে বাড়বে, ওখান থেকে বাড়বে। জয় গুরু বাবা বৈষ্ণবমশাই সেবা পুজোয় ঠাকুরমশাই লিখিত আবেদন। বাবা বৈষ্ণবমশাই সংঘাত বাবা বৈষ্ণবমশাই বিষ্ণুপুর নিমচরণ সালে বনমালী গোসাইয়ের শুভ সংক্রান্তির হইতে 5 দিনব্যাপী মেলা প্রাঙ্গণে বাবা বৈষ্ণব গোসাইয়ের মহাপ্রভুর আজ শেষ দিন।
সেই শেষ দিনে আপনাদের সবাইকে বাবা বৈষ্ণব গোসাইয়ের তরফ থেকে, প্রভুর তরফ থেকে এবং আমাদের পূজা কমিটির সদস্য ভক্তবৃন্দ এবং আমার বিষ্ণুপুর গ্রামবাসী সপরিবার এবং পার্শ্ববর্তী গ্রামবাসী সপরিবার এবং আমার ব্রাহ্মণ বাবা বৈষ্ণব গোসাই প্রাঙ্গণে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সবাই সহযোগিতা কৃষ্ণ ভগবতী মায়েদের এবং কৃষ্ণ ভক্তি দাদা গুরুজনবর্গের সবাইয়ের আশীর্বাদ নিয়ে আমাদের পূজা কমিটি সদস্য ভক্তবৃন্দ সবাইকে সব পরিবারকে নিয়ে আজ শুভ শ্রীযুক্ত নন্দমণ্ডল মহাশয়, বিষ্ণুপুর গ্রামে নন্দমণ্ডল মহাশয় সপরিবারবর্গ সহিত নাম সংকীর্তন যে আজকে কীর্তন পরিবেশন করছেন, আপনাদেরকে শ্রবণ করাচ্ছেন, প্রভুর আশীর্বাদ নিয়ে নন্দমণ্ডল মহাশয়ে সপরিবারবর্গ সবাইকে নিয়ে প্রভুর এই নাম সংকীর্তন এবং জলন্নের সভায় ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে প্রভুর সেবা প্রসাদ পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, সবাই প্রসাদ পাবেন, সব রকম ব্যবস্থা রয়েছে। নন্দমণ্ডল মহাশয় হরিনাম সংকীর্তন যে কীর্তন হচ্ছে তিনি এই পরিবেশনে সহযোগিতা করে সবাইকে সব পরিবারকে নিয়ে সকলে সহযোগিতায় বাবা বৈষ্ণব গোসাই মহাপ্রভু যেন তার মনোবাসনা পূর্ণ করে, প্রভুপাদ নাম সংকীর্তন সকলে পরিবেশন মনোবাসনা পূর্ণ করে আপনারা সমস্ত কৃষ্ণভক্তি পরায়ণ কৃষ্ণভক্তি মায়েরা সবাইকে মনোবাসনা পূর্ণ করুন। তিনি শরীর মন ভালোই থাকুক, আমরা সকলে সবাই ভালোই থাকুক প্রভুকে জানাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, মহাপ্রভুর পাদপদ্ম স্মরণ করে হরি বল, গোসাইয়ের পাদপদ্ম স্মরণ করে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। নন্দমণ্ডল মহাশয়ের সপরিবার মিলে আজকে এই বৈষ্ণব গোসাই ধামে এই হরিবাসরের জন্য তারা হরিনামামৃত সুধা দান করেছেন। আপনারা সকলে তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন মা। এই জগতে অনেক প্রকারের দান হয় মা, কেউ অন্ন দান করছে, কেউ বস্ত্র দান করছে, কেউ রক্ত দান করছে, এক একজনে এক এক প্রকার দান করছে, কিন্তু এ জগতের সর্বশ্রেষ্ঠ দানটি হলো এই হরিনামামৃত সুধা দান। ভক্ত সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, ভগবানের সেবার জন্য দান করতে পারলে সেটাই কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ দান। কেন মা? এই জগতে আমরা প্রচুর টাকা প্রচুরভাবে উপার্জন করি, আবার প্রচুর টাকা প্রচুরভাবে ব্যয় করি, কিন্তু অর্থ তোমার উপার্জন করা সার্থক তখনই হয় যখন তোমার সেই অর্থটা পরমার্থিক সেবায় লাগে, গোবিন্দ সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে, তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা জীবে অর্থ উপার্জন করা সার্থক হয়। তাই সেই পরিবার থেকে আজকে তাদের সেই অর্থকে তারা পরমার্থিক সেবায় দান করেছে। তাই আপনারা দুহাত ভরে সেই পরিবারকে আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং এমনভাবেই যেন তারা প্রভুর হরিনাম যজ্ঞে তারা যেন দান করতে পারেন। এবং আপনারাও সকল মিলে, সবাই মিলে আপনাদের সাহায্যের হাত আমার কমিটি দাদা ভাইদের হাতে বাড়িয়ে দেবেন। আপনারাও তাদেরকে সহায়তা করবেন, যাতে আপনাদের সহায়তা, ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আপনাদেরই এই অনুষ্ঠানটা আরো বড় হয়, আরো সুন্দরতম হয়ে উঠতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তা আজকে বৈষ্ণব মহাজন বললেন মা যে অসাধানে চিন্তামণি বিধি মিলা হলো আনি আমার গোড়াবর দয়ালো ঠাকুর। নাই কলিতে তিনি দেখলেন যে কলির জীব ধ্যান তপস্যা যাগ যজ্ঞ কোনোভাবেই তারা ভগবান পাবে না। তাই কলির জীবের জন্য সহজ পথ আমার প্রভু অবলম্বন করলেন কি না, হরের নাম হরের নাম হরের নামাই বকে বলাম কলো নাস্তিব গতি রন্যথা। কি বললেন না, হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই গোলকের প্রেম ধন এনে আমার চৈতন্য মহাপ্রভু ভুলকি বিতরণ করলেন।
নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী শোনো শোনো, ধরলা ও মাইরা, এই যে আস্তে আস্তে দেখি এখানে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চান, একটু হাত তুলে দেখান দেখি। বাবা বাবা, খুব সুন্দর, খুব ভালো। তাহলে মায়েরা হাত নামালে হবে না তো, হাতটা তুলতে হবে। আর ওদিকে সেবা শুরু হয়ে গেছে, মা হরিবাসনের থেকে সেবার জায়গায় ভিড় অনেক বেশি। মায়েরা ওইখানে যে সেবা হচ্ছে ওইটা কোন সেবা? ওইটা হলো আত্মার সেবা, জীবাত্মার সেবা। আর এখানে যে সেবা হচ্ছে এটা পরমাত্মার সেবা, তাই তো? পরমাত্মাকে কিন্তু জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেয়া যায় না। পরমাত্মার সেবা হয় কিসের দ্বারা? হরি নামের দ্বারা। হরিনাম যত শুনবে তত কিন্তু পরমাত্মার সেবা হবে। তাই মায়েরা ওখানে যারা জীবাত্মার সেবা দিতে যাচ্ছ যাও, কোনো আপত্তি নেই, কিন্তু ওদিক থেকে সেবা করে যেন যে যার বাড়ি চলে যাবে না। হরিবল, সেবা করেই হরিবাসরে এসে বলবে। হ্যাঁ চলো, হাত তুলে সবাই মিলে বাহু তুলে ধরলা কিশোরীর প্রেম তাই ডাকে, দেখি নবদ্বীপ, নবদ্বীপ, বাহ যা হয়েছে সবার। তা নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা দেখেছেন তো মা? হ্যাঁ, তা আমার মহাপ্রভু যখন হরিনাম করছে ওই সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে আজকে গৌর হরির অঙ্গে লাগছে। কেন? গৌর হরির অঙ্গ পরশ পাবে বলে, তাই তো? তা আজকে আপনারা কোন জায়গাটায় বসে আছে? তোমাদের গ্রামের কি নাম গো মা? বিষ্ণুপুর। হ্যাঁ, বাহ খুব সুন্দর নাম, দেখো প্রভুর নামে তোমাদের গ্রামের নাম। হ্যাঁ, তাহলে এটা আজকে কি বিষ্ণুপুর আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ ঠিক, বৃন্দাবন, তাই তো? নবদ্বীপ ধাম। শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় তোমাদের মতো সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের বিষ্ণুপুর নেই তো মাইরা? নবদ্বীপ ধাম হয়েছে তো? হ্যাঁ সত্যি তো? বাহ, তাহলে দেখি সবাই একটু হাত তোলো মায়েরা, বাবারা সবাই মিলে একসঙ্গে। আমাদের বিষ্ণুপুর নেই, আজকে নবদ্বীপ তৈরি হয়ে গেছে, তাই তো? তাহলে সবাই মিলে বলবো একসঙ্গে, দেখি বাহু তুলে, আজ শান্তিপুর প্রভু নব নামে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে।
গৌর নিতাই, তাই তো? দুই ভাই। তাহলে আমার প্রভু যখন ডাকছে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে তো। তোমাকে যদি কেউ ডাকে তুমি সাড়া দেবে কি করে? হাত তুলে, তাই তো? তা ভগবান ডাকছে, তার ডাকে সাড়া দিতে হবে কি করে? বাহু তুলে, আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, চাদরের নিচে হাত রাখলে হবে না, হাত দুটো একটু তুলতে হবে, জোরে জোরে করতালি দিতে হবে, দেখবেন গা থেকে যেন চাদর এমনি খুলে যায়। হরি বল। সবাই মিলে বাহু তুলে দেখি। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, হরি বল, হরি বল। গৌর ডাকে আয়, আরে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ আমার মহাপ্রভু গোলকের প্রেম ধন এনে আজ ভুলুকি বিতরণ করলে। এই কলিতে আমার মহাপ্রভুকে পাওয়া সব থেকে সহজ না। কলিতে ভগবানকে পাওয়া যায় বাবা 9টি পথে। শাস্ত্র বলছে যাকে বলা হয় নববিধা ভক্তি। মায়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, অতি মূল্যবান কথা বলছি। আর যে কটা কথা আপনাদের বলছি সবই কিন্তু শাস্ত্রের ভেতরে, শাস্ত্রের বাইরে যে কোথাও নয় মা। কীর্তন আস্বাদন করলে আজকাল কীর্তন আর শোনা যায় না মা। পদ পদাবলী নেই, কিছু নেই, শুধু আসরে উঠলে যদি বলা হয় ঝাঁটা কোথায় রাখবে, জুতো কোথায় রাখবে, হ্যাঁ, এইসব হচ্ছে আজকাল কীর্তন হয়ে গেছে। শাস্ত্রের কথা নেই মা। প্রকৃত কীর্তন হবে শাস্ত্রের মধ্যে দিয়ে, ভক্ত চরিত্রের মধ্যে দিয়ে এবং পদাবলী অনুসারে। এটাই হচ্ছে কীর্তন। কীর্তন কাকে বলে আগে বুঝতে হবে। কীর্তন শুধু করলেই হবে না, গাইলেই হবে না, দিলেই হবে না, আগে জানতে হবে কীর্তন কাকে বলে। শাস্ত্র বলছে যার কীর্তিগাথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয় তাহাকেই বলা হয় বাবা কীর্তন। তা এই যে কীর্তন, এই কীর্তন শ্রবণের ভেতর থেকে ভগবান পাওয়া যায়। 9টি পথে কলিতে ভগবান পাওয়া যায় যাকে বলা হয় নববিধা ভক্তি। কি কি? শ্রবণাম, কীর্তনম, শরণাম, বন্দনাম, পাদসেবনম, দাস্যং, সখ্যম, আত্মনিবেদনা। এই 9টি পথে ভগবান পাওয়া যায়। তা আপনারা বলবেন মা প্রমাণ আছে যে 9টি পথে ভগবান পাওয়া যায়? প্রমাণ আছে মা। শ্রবণ করলে ভগবান পাওয়া যায়। এই যে আপনারা যে আজকে বসে আছেন প্রত্যেকে, এই আসনটা কিন্তু যেমন তেমন সামান্য আসন নয়। এই আসনটি হলো প্রত্যেকের এক একটি ব্যাস আসনে আপনারা বসেছেন। আর এই ব্যাস আসনে বসে যদি কীর্তন শ্রবণের মতো শ্রবণ করা যায় বাবা, যদি এক মন প্রাণ দিয়ে ভগবানের কথা সাধন করতে পারে, তাহলে এই এক শ্রবণের মধুর থেকেই আমাদের ভগবান প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরে বল। শুনে ভগবান পেয়েছিলেন কে? সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। আমরা কীর্তন শুনি বাবা, কিন্তু শোনার থেকেও বেশি কি হয়, এক কান দিয়ে শুনছি কিন্তু মনটা চঞ্চল হয়ে রয়েছে, তাই না? মন যদি চঞ্চল থাকে তাহলে ওই কীর্তন শুনে কখনো ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে ব্যাস আসনে বসে, ব্যাস আসন থেকে না নড়ে এক মন দিয়ে যদি ভগবানের কথা শোনা যায়, তাহলে ওই শ্রবণের ভেতর থেকেই ভগবান প্রাপ্তি হয়ে যায়। দ্বিতীয় হলো কীর্তন। কীর্তন গাইলে ভগবান পাওয়া যায়। পেয়েছিল কে? দেবর্ষি নারদ মুনি। তৃতীয় পথটি হলো স্মরণ। ভগবানকে স্মরণ করলে, ভগবানকে ডাকলে ভগবান পাওয়া যায়। ভগবানকে স্মরণ করে পেয়েছিল কে? 5 বছরের ছোট্ট ভক্ত প্রহ্লাদ। আমা এই ছোট্ট প্রহ্লাদ কিন্তু ভূমিষ্ঠ হয়েছিল অসুর কুলে, দৈত্য কুলে। দৈত্য কুলে ভূমিষ্ঠ হয়েও সে ভগবানকে পেয়েছিল। তার পিতা ছিল হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু সে তো দৈত্য মা, সে ছিল ভগবানের বিরোধী, ভগবানকে সহ্য করতে পারত না। কিন্তু যেদিন থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, প্রহ্লাদ ভূমিষ্ঠ হবার পর থেকে যে নারায়ণ ছিল হিরণ্যকশিপুর শত্রু, দেখা গেল
তারই পুত্র প্রহ্লাদ বদনে সারাদিন শুধু নারায়ণ নারায়ণ নাম জপ করে। কেন? কারণ প্রহ্লাদের পিতা অসুর হলে কি হবে? প্রহ্লাদের মা কয়াধু ছিলেন ভক্তিমতী। তাই সংসার থেকে সবসময় আমার মায়েদের হরে কৃষ্ণ। তাই সংসার থেকে আগে কাদেরকে ভক্তি পথে এগাতে হবে মা? আমার মায়েদেরকে। কারণ যেই সংসারে মায়েরা দেখবেন ভক্তি পথে থাকে, মায়েদের ভেতরে ভক্তি থাকে, সেই ঘরের বাবারাও কিন্তু মাকে দেখা দেখি ভক্তি পথে আসে। আর ঘরের পিতামাতা যদি ভক্ত হয় তাহলে সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়। নিতাই গৌর হরি বল। তাই আজকে হিরণ্যকশিপু দৈত্যকুলে তার ছোট্ট পুত্র প্রহ্লাদ জন্মালো, কিন্তু ছোট থেকেই তার পুত্র শুধুমাত্র নারায়ণের নাম জপ করে। হিরণ্যকশিপুর একদিন ক্রধান্বিত হয়ে প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি যে বলো তোমার হরি সর্বত্র বিরাজমান, তুমি যে বলো এই জগতে তোমার হরি সর্বত্র বিরাজ করছে, প্রহ্লাদ আজ তুমি আমাকে দেখাতে পারবে এই ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরি আছে কিনা? আজ তুমি প্রমাণ করে দাও যে তোমার হরি সর্বত্র বিরাজমান। তাই এই ফটিক স্তম্ভের ভেতরে আজ হরিকে এনে তোমায় দেখাতে হবে। যেই না বলেছে ছোট্ট প্রহ্লাদ করজোরে পিতার চরণটা জড়িয়ে ধরে বলছে, পিতা, কে বলেছে আমার হরি ফটিক স্তম্ভে নাই? আমার হরি যে সর্বত্র বিরাজ করছে পিতা। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটুপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। পিতা, আমার হরি যে গুল্ম লতা বৃক্ষ সবকিছুর ভেতরে বিরাজ করেছে। এ জগতের প্রত্যেকটা পশু পাখি গাছ লতা যা কিছু দেখছো সবকিছুর ভেতরেই আমার হরি আছে বাবা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে হিরণ্যকশিপু কি করলো? নিজের অস্ত্রটা নিয়ে আজকে ফটিক স্তম্ভের ভেতরে যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ ভেঙে গিয়ে ফটিক স্তম্ভের ভেতর থেকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হলে। যে নৃসিংহ অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ। কারণ এমন রূপ নেবার জন্য তার পেছনে একটা কারণ ছিল মা। হিরণ্যকশিপুর দাদা হিরণ্যক্ষকে যখন প্রভু বধ করেছিলেন, দাদার মৃত্যুর জন্য প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপু কঠিন সাধনা করেছিল। সাধনা করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়ে নিয়েছিল কি, যে তাকে কোনো দেবতা মারতে পারবে না, তাকে কোনো পশু মারতে পারবে না, কোনো মানুষ মারতে পারবে না, দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না, অস্ত্রে মারা যাবে না, শস্ত্রে মারা যাবে না, মর্তে মারা যাবে না, শূন্যে মারা যাবে না। তা বাবা কথাই বলে এ জগতে যেমন আইন আছে, আইনের একটা ফাঁকও আছে, তাই না? আইন থাকলে আইনের ফাঁকও আছে মা। ভগবান যে চতুর, তার সঙ্গে চতুরানি করে পারা যায়। ভগবান রূপটি নিল কেমন? নৃসিংহ, অর্থাৎ কোনো পশু নিল না বা কোনো মানুষও নিল না, অর্থাৎ অর্ধেকটা নর মানে অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সিংহ। তাহলে না হলো মানুষ না হলো পশু। দিনেও মারেনি, রাতেও মারেনি, মেরেছিল কখন? কাল সন্ধ্যেবেলা। অস্ত্রেও মারেনি, শস্ত্রেও মারেনি, মেরেছিল কি দিয়ে? নিজের হিংস্র নখ দিয়ে। শূন্যেও মারেনি, মর্তেও মারেনি। তাই হিরণ্যকশিপুকে ধরে নিজের উরুর উপরে বসিয়ে হিংস্র নখ দিয়ে যখন হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিলে, ছোট্ট প্রহ্লাদ আজকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছোট্ট প্রহ্লাদ আজকে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। ভক্তকে কাঁদতে দেখে আমার ভগবান বলছে, প্রহ্লাদ, আজ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? বলো
বলো আজ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? ছোট্ট প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত, আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে এই পৃথিবীর আলো না দেখাতো, দয়াময়, আমার তো কৃষ্ণ ভজন করা হতো না, আমি তো তোমার ভজন করতে পারতাম না প্রভু। আজ আমার পিতা আমাকে জন্ম দিয়েছে বলে আমি হরি ভজন করতে পারছি প্রভু। আমি জানি আমার পিতা অসুর, আমি জানি আমার পিতা দৈত্য, কিন্তু দয়াময়, হাজার অপরাধ করলেও সে যে আমার পিতা। ভক্তের কষ্ট দেখে ভগবান আর থাকতে পারলেন না, প্রহ্লাদকে কোলের ভিতরে নিয়ে বলছে, প্রহ্লাদ, এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল আমি সইতে পারি না। বলো বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো প্রহ্লাদ, আজ যদি তুমি আমার কাছে দেবত্ব চাও আমি তোমাকে দেবত্ব দেব। আজ যদি তুমি আমার কাছে অর্থ চাও, সম্পদ চাও, আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? ছোট্ট প্রহ্লাদ তখন করজোরে বলছে, দয়াময়, এই জাগতিক জগতের বিষয় সম্পদে আমার কি হবে প্রভু? ওমা, এই জগতে যে একবার ভগবানকে কাছে পায়, এই জাগতিক জগতের বিষয় সম্পদ সবকিছুই তার কাছে তুচ্ছ হয়ে যায়। কারণ এই জাগতিক জগতের সম্পদ তো শুধু ক্ষণিকের আনন্দ মাত্র মা, কিন্তু ভগবানকে একবার যে ভক্ত কাছে পায়, জগতের সর্বসুখ তার চরণে এসে পড়ে। তাই প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এই জাগতিক জগতের বিষয় সম্পদ আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমায় কথা দাও, তোমার যে রাতুল চরণে আমাকে ঠাঁই দিয়েছ, জন্মে জন্মে আমি যেন তোমার সেই চরণ সেবা করতে পারি, আমি যেন তোমার চরণের দাস হতে পারি। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, ভগবানকে স্মরণ করলে ভগবান পাওয়া যায়, কিন্তু ভগবানকে ডাকতে হবে ডাকার মতো করে। আমরা তো তাকে ডাকতে জানি না মা। আমরা ভগবানকে যে সেবা দিই, আমাদের প্রত্যেকের মনের একটা ধারণা হলো ভগবান হচ্ছে পাথরের বিগ্রহ, চিত্রপট, কি মা? তাই তো আমরা যে ঠাকুর ঘরে যে ভগবানকে খেতে দিই, আমাদের মনের চিন্তা ভাবনাটা হলো যে ভগবান হলো পাথরের বিগ্রহ, ভগবান হলো একটা চিত্রপট। ভগবানকে কখনো আমরা আপন ভাবতে পারি? কখনো ভগবানকে নিজের সন্তান মনে করতে পারি? নিজের ছেলে মেয়েকে আমরা ভালো ভালো দামি দামি জিনিস কিনে এনে বাজার থেকে খাওয়াচ্ছি, কোনটায় ছেলে সুস্থ থাকবে, ভালো থাকবে, গায়ে পুষ্টি হবে, কিন্তু ভগবানের বেলায় দুটো লকুনদানা আমরা বরাদ্দ করে তার জন্য রেখে দিচ্ছি। তাহলে মাগো, ভগবানকে যদি আমরা আপনই মনে করতে না পারলাম, ভগবানকে যদি ভালোই না বাসতে পারলাম, তাহলে কেমন করে ভগবান আমরা পাবো মা? ভগবানকে পেতে হলে আগে অন্তরে আনতে হবে ভক্তি, বিশুদ্ধ প্রেম। শাস্ত্র বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবান তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি ভগবান চিনতে পারবে না গো মা। কারণ ভগবানকে চিনতে হলে তোমার প্রয়োজন ভক্তির নয়ন। তাই আগে অন্তরে আমাদের বিশুদ্ধ প্রেম ভক্তি আনতে হবে। তাই এই কলিতে নববিধা ভক্তির দ্বারা আমরা কলির জীব ভগবান লাভ করতে পারি। তাই বৈষ্ণব মহারাজ আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দুহ কিছু নহি জানত, কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু
সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তারি কিছুই জানতে লাগে না রে, তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না রে। তার কিছুই জানতে লাগে না গো। জনগণ চলো সারজে রেছে বলিয়ে সংসারকে আশার ভেবে আমার সংসারকে আশার ভেবে কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে তার সর্বসিদ্ধি করতলে তার